বিরোধীদের ঘরে থাবা বসিয়ে ৩ শতাধিক ভোটার টেনে নিল বিজেপি। সিপিএম এবং কংগ্রেস দল প্রতারক, বিশ্বাসঘাতক। এরা কখনোই ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন চায়নি। কংগ্রেস সিপিএম জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত। বুধবার ত্রিপুরায় বিজেপির একটি যোগদান সভায় ঠিক এই ভাষাতেই বাম কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস। সভায় সিপিএম, কংগ্রেস এবং তিপ্রামথা দলকে গুড বাই বলে দিয়ে ৬৪ পরিবারের ৩ শতাধিক ভোটার যোগ দিলেন বিজেপি দলে। নবাগতদের হাতে গেরুয়া কেতন তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্ব। আমরা করি না, কোটার খেলাপ আমরা করি না। নির্বাচনের আগে প্রতিশ্রুতি, লম্বা লম্বা প্রতিশ্রুতি নিয়ে আসে, এই হবে সেই হবে, সবকিছু হয়ে যাবে, নির্বাচন শেষ, আপনার কথাও শেষ। এখানে এটা সমাপ্ত হয়ে গেল। এখন কি হচ্ছে, আপনাদের চাওয়ার আগে আপনাদের ঘরে পৌঁছে যাবে। আপনারা চাইছেন না, চান না, আপনাদের ঘরে পৌঁছে যায়। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, ত্রিপুরা সরকার এইভাবে কাজ করে যাচ্ছে আপনাদের জন্য, ত্রিপুরার মানুষের জন্য। তো যাই হোক, আজকে যারা এখানে যোগদান করেছেন, আমি জানতাম আপনার প্রতারণার শিকার হয়েছে, আপনারা প্রতারণার শিকার হয়েছে, আপনাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, আপনাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে। গত ২৩ বিধানসভা নির্বাচনে এ রাজ্যে প্রতি দল কংগ্রেস, সিপিএম, জানেন তো আপনারা, সবাই তো জানেন এবার কি সম্পর্ক ছিল, কংগ্রেস সিপিএম এর মধ্যে সম্পর্কটা কি ছিল সবাই আপনারা জানেন, আমিও তো জানি। আর বিজেপিকে আটকানোর জন্য, এরাজ্যের উন্নয়নকে আটকানোর জন্য, এরাজ্যের জনজাতিদের সর্বনাশ করার জন্য, এরাজ্যের গরিব মানুষকে বন্ধ করে দেওয়ার জন্য, এরাজ্যের কৃষককে ধ্বংস করে দেওয়ার জন্য জোট বেঁধেছে। কারা? কংগ্রেস জোট করেছিল। অনেকে সেই জোটে হয়তো একটুখান শহরে মনের মধ্যে সন্দেহ এসে গিয়েছিল, যেটা যে প্রধান দুটি রাজনৈতিক দল জোট হয়েছে, তো বিজেপি হয়তো ক্ষমতায় ফিরে আসতে পারবে না।